দিকে আছেন, যে সকল ভাইয়েরা বাইরে রয়েছেন আপনারা মাহফিলে চলে আসেন। গ্রামবাসী ভাইয়েরা আব্বারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা এখনো ভেতরে মাহফিলে রয়েছেন, বাড়িতে রয়েছেন, মহালে রয়েছেন, সকলে মাহফিলে চলে আসেন। আল্লাহ পাকের রহমত প্রতি বছরের নয় এবছরও এই হাজিপুর খাজুরডাকা গ্রামে ইসালে সওয়াব দুয়ার মাহফিল হয়, এবছরও হচ্ছে। এর আগে বছরে এসেছিলাম ঠিকই, কিন্তু বিশেষ কারণে আসবো না তাও আসা হলো। যাক, এবছরে তাই আসলাম। তা আসতাম না, এরা বড় জোর করেই দাওয়াত করেছে, তাই এলাম। আর কখনো আসা হবে কি জানি না। সেই হিসাবে প্রতিটা বাপ ভাইদেরকে বলি, এটা তো আমরা জানি যে বাগানে বসলে গোনা মাফ হয়, তথাপি আমরা বসতে চাই না কেন? যদি আল্লাহ বিবেক বুদ্ধি দেয়, মানুষ করে পাঠিয়েছে, শুধু হাত দুটো, চোখ দুটো, পা দুটো থাকলেই মানুষ হয় তা নয়। একটু ভালো মন্দ বোঝার চেষ্টা করতে হয়। অতএব এই মাহফিলটায় বসা আজকের দিনে এ গ্রামের প্রতিটা মুসলমানের দায়িত্ব। অতএব প্রতিটা ইমানদার মুসলমানকে বলি, মাহফিলে এসে বসেন। বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা যারা বসেছেন একটু কাছাকাছি চেপে চেপে বসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد
फया अय्युहल आदिलूना रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु ताला फ़ी कलामिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीना की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। खुद नसीहार जिसी का मरी जो में है, ओ हकीमा गया ओ कबीबा गया। ए हलीमा तुझे और का चाहिए, तेरे घर में खुदा का हबीबा गया। अल्लाहुम्मा सल्ली अला। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था
सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा दीनों मिला ईमानों मिला, दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ले अला। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি, আমার মুরব্বিয়ানেরা বাপজানেরা, আমার নওজোয়ান তরুণ ভাইয়েরা, ছোট ছোট স্নেহের আদরের ভালোবাসার ভাই বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, এই হাজিনগর সিদ্দিকিয়া আমিনিয়া কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই জলসার মাহফিল হচ্ছে। আপনারা এলাকার মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহ পাক আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবার নসিবে মাহফিলে আসা, এ মাহফিলে বসা হয় না। কেননা এ মাহফিলে আজকে আপনারা যারা আসলেন, আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক আজকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এ সবার গুনাহ তো আল্লাহ মাফ করবে না, এজন্য সবাইকে মাহফিলে বসতে আল্লাহ দেয় না। চেষ্টা করলে মাহফিলে আসা যায়? চেষ্টা করলে আসা যাবে না, চেষ্টার পরে আল্লাহর দয়াতে আসা হয়। তো যাক, এসেছেন দু কথা বলবো। যাদের মধ্যে ঈমান আছে, যারা নবীকে ভালোবাসে, তারা ঠিক মাহফিলে আসবে। তা আপনারা এই রাস্তাটা জাম করে বসে পড়ছেন কেন? আমি তো বুঝতে পারছি না কি করে ঢুকবে। তাহলে একটু ভেতর দিকে সরে সরে আসেন না, বাঁদিকে বাঁদিকে সরে সরে আসেন, বাঁদিকে সরে সরে আসেন। কাদেরকে বলছি, কে শুনছে? এই তো সব মুরিদ, এই তো সব মানুষ। এগিয়ে গিয়ে আসেন, বাঁদিকে এগিয়ে গিয়ে আসেন।
আর না নিয়ত করে আছেন ওখানে বসছেন একটু পর পালাবেন। আল্লাহর জান্নাতে বসবে, এত ডাকতে হবে কেন? আফসোস, কপাল ফাটা মুসলমান। তো ভাইজান, আপনাদেরকে আসতে বলছি কোন নবীর মাহফিলে, আপনাদেরকে বসতে বলছি কোন নবীর মাহফিলে। বড় আফসোস, বড় দুঃখ, 25-30 বছর বয়স হলো, এখনো মানুষ হতে পারলাম না। কোন নবীর মাহফিলে আপনাদেরকে আসতে বললাম? কোন নবীর মাহফিল আপনারা করছেন? এই মাহফিলটার সম্মান, এই মাহফিলটার ইজ্জত, এই মাহফিলটার গুরুত্ব আল্লাহ কতটা করেছে আল্লাহ নবী স্বয়ং নিজে জানিয়ে দিলেন, যেখানে আমি রাসূলুল্লাহ মা কথাবার্তা হবে, কোরআনের কথাবার্তা হবে, আল্লাহ পাকের কথাবার্তা হবে, ওই মাহফিলে যারা গিয়ে বসে যাবে তাদের মাথার উপরে আল্লাহ পাকের একদল ফেরেশতারা রহমতের ডানা দিয়ে, নূরের ডানা দিয়ে তাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দুআ চাইতে থাকে। এ নওজোয়ান তরুণেরা, কোন মাহফিলে তোমাদেরকে ডাকলাম? হালকা বয়সে টিভি দেখলে, গান শুনলে, যাত্রা গেলে, ফাংশনে গেলে, সব খারাপ জায়গাগুলো গেলে, আর ভালো জায়গাটাই কেন আসলে না? এটা ফাটা কপাল ছাড়া অন্য কি আমি বলতে পারি যে সব জায়গায় গেল, ভালো জায়গাতেই ফসকে গেল? এ নওজোয়ান তরুণেরা, আজকে মাহফিলে এসে বসলে আল্লাহ নবী জানিয়ে দিলে ওই ফেরেশতাদের দুআয় আল্লাহ আপনার এখন ঘরে যাবে। যেমন শুকনো গাছের পাতাগুলো ঝরে 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 গাছটা ন্যাড়া হয়ে যায়, ওই রকম আপনাদের জীবনে সমস্ত গুনাহগুলো প্রতিটা কদমে ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ ঘরে যাবার পূর্বে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। আমাদের মতো বুকা আর কেউ আছে? কিন্তু না, এটাই আশাটা একটা কপাল থাকা দরকার। তোমার হাতে ওটা কি হবে? ও আচ্ছা আচ্ছা, আশা একটা কপাল থাকা দরকার। কথা বুঝছেন না? থাক, সবার দ্বারা এটা হয় না। যাক, আপনারা যারা এসেলেন, কোন নবীর মাহফিলে আপনারা আসলে আল্লাহ নবীকে কি সম্মানিত করেছেন শোনেন। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে একটা আয়াত নাজিল করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। এ বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ পাক আমার বন্ধুর বুলানকে, জিকিরকে, বয়ানকে আমি আল্লাহ পাক বুলান করেছি। সাহাবারা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জিকিরকে, আপনার বয়ান বুলানকে আল্লাহ পাক কতটা বাড়িয়েছে, কতটা সম্মান দিয়েছে? আল্লাহ নবী বললে, যেখানে আমি রাসূলুল্লাহ আমার জিকির হয়, ওই জিকিরটাকে আল্লাহ পাক নিজে জেকে বলে ফেরেশতাদের ঘোষণা দেয়। কোন নবীর মাহফিলে আপনারা এলেন? মাঝে মাঝে তো ভাবি যে এই দুনিয়ায় যদি ওমর ফারুক হুজুরও থাকতো, আমাদেরকে মুসলমান ভাবতো। কি আছে আমাদের মধ্যে মুসলমানের খসলত? বলেন কি আছে? এই দাড়িটা রেখেছেন, দাড়ি এ তো পাঞ্জাবিদের মুখে সব রয়েছে। বলেন, কোরআন সর্বপ্রথম কোরআনকে বাংলায় ব্যাখ্যা করছে গিরিশচন্দ্র বাবু। কি আছে আমাদের মুসলমান? বলে যে জিনিসটা মূল সেইটাই তো আমাদের মধ্যে নাই। প্রেম প্রেম প্রেম, ভালোবাসা। কাকে? আল্লাহ, আল্লাহর রসুলকে। আজকে এই হাজিনগর গ্রামে যদি প্রতিটা মুসলমানের দিলে নবীর প্রেম থাকতো,
তাহলে আমার আগে যে মৌলানা সাহেব ওয়াজ করছিল তখন থেকেই মাহফিলে মারপিট হতো ঢুকার জন্য। সত্য না মিথ্যা? যে আমি যাব, সরে যা, আমাকে যেতে দে, নবীর মাহফিলে বসবো কেন? এখানে বসলে আল্লাহ পরকালে জান্নাতে বসাবে। সে জিনিস নাই। যাক, আপনারা এখন কিছু মানুষ এসেছেন, আপনাদেরকে এতটুকু জানিয়ে যায় কোন নবীর মাহফিলে এসলেন। খালি মাথাতে এসেছেন, তবুও তো এসেছেন, প্যান্ট শার্ট পরে এসেছেন, তবুও তো এসেছেন, কিন্তু যারা এলো না তাদের থেকে আপনারা তো অনেক ভালো। কি গো ভালো না? তুমি এসেছে, ওগুলো তো পুরো ফাঁকা। মনে করেছে নামাজ পড়লিছে আবার কেন, তা কবরে ঢোক না, পিটিয়ে বাপের নাম ভুলিয়ে ফেলবে। নবী আছে কি আল্লাহ আগে দেখবে? ও নওজোয়ান তরুণেরা, মায়েরা, মা বোনেরা, মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তোমরাও যে নবীকে সত্যি মহব্বত করো, তাহলে তোমাদের ঘরে পুরুষদেরকে রাখা তোমাদের উচিত নয়। বুঝিয়ে ছেলে হলে বুঝিয়ে, বুঝতে না চায় রাগ করে, স্বামী হলে ভালোবাসায়, বড় যদি হয় উচ্চ শিক্ষিত মানারটা বড় ভাই, বাবা যদি হয় তাকে সম্মানের সঙ্গে বুঝিয়ে ঘর থেকে মাহফিলে বার করে দেওয়া, এটা প্রতিটা মোমেন মোমেনার দায়িত্ব। যাও আজকে এ ঘরে বসে থেকো না, আজকে শুও না, আল্লাহ নবীর মাহফিলে যাও। ছেলেগুলো আমার গাড়ির কাছে কেন ভিড় করছে বল দিকে? আমার তো মনটা হচ্ছে ওই দিকে পড়ে আছে। হ্যাঁ, আমি গাড়ি বাঁচাবো বলে ভাড়ার গাড়িতে জলসা করি। আমার একটু খুঁতখুঁতে ছেলে ভাই, আমি যেখানে একটু দেখবো সরু রাস্তা আর গাড়ি ঢুকাবো না, হাঁটতাই তাও ভালো। আর ওরা যে শুধু আমার গাড়ির কাছে ঘুরুক, আমার তো ওদের দিকে মন পড়ে আছে, হাঁটছে না, এই করছি শুধু আমি। অজাবে মন যদি ওখানে পড়ে থাকে অজাবে। এবার যদি বলে হুজুর কি হুজুর, ওটা আল্লাহ দিয়েছে বড় কষ্ট, শখ আমার। ওটা কি শখ? জিনিসপত্র মালপত্রকে যত্ন করা, ভালো করা, ভালোবাসা, এটা শরিয়াতেরই হুকুম। পেয়েছো বলে তাকে তাচ্ছিল্য করো না। তোরা আসবে, এসে বসবে মাহফিলে, সেই ওইখানে ঘুরঘুর করছে। আর যদি মাহফিলে ঢুকতে ভয় লাগে, এই পাশে এসে দাঁড়া না ভাই, এই তো ভাইগুলো দাঁড়িয়ে আছে, এখানে এসে দাঁড়া। মাহফিলে না বসে এইখানে এসে দাঁড়া, মাহফিলের সময় লেগে যা। তবু আল্লাহ সাথে ছিলাম তো, কি বলা যাবে না যে কোনো কারণে হয়তো আল্লাহ পাক ঢুকতে পারিনি, লজ্জা লাগছিল, প্যান্ট শার্ট পরে সাথে ছিলাম, কিন্তু আমি ঠেকে ছিলাম। আই ভাই, সোনার ভাইয়ের আমার, আই কাছে এইখানে, এই ভাইগুলোর কাছে আয়, ওখানে থাকিনি ভাই, আমার মন তোদের দিকে পড়ে আছে। মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, ও নবী পাকের আশিকেরা, কোন নবী মাহফিলে আপনারা এলে আল্লাহ আমার নবী কত সম্মান দিল, আল্লাহ আমার নবীকে কত সম্মান ইজ্জত দিল। তামাম নবীর আল্লাহ পাকের কাছে আরজু করলে, আল্লাহ আপনাকে দেখবো, আপনাকে দেখবো, আল্লাহ আপনাকে দেখবো, আপনাকে দেখবো। তামাম নবীদেরকে আল্লাহ পাক বললো হবে না, তামাম নবীরা আশা করলে আল্লাহ দেখবো, আল্লাহ বললো হবে না। আর স্বয়ং আল্লাহ নিজে আশা করলেন কুদরতি অন্তরে, আমি আল্লাহ আমার বন্ধুকে দেখা দেব। কতটা পার্থক্য মুসলমান, ভাবো, বোঝো। তোমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। কোন নবীর উম্মত তোমরা? তোমরা কোন নবীর মাহফিলে বসলে? ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উম্মতেরা, আমার মায়েরা, বোনেরা, খুব খুশি হয়েছিলাম যখন আগের বছরে এসেছিলাম। একজন মাস্টার গিয়েছিল, চিনতে পারছি না তিনি কই। সেই মাস্টার সাহেব প্রাইভেট পড়াতো, সেই মাস্টার কোথায় গেল? ওই তো যে বলছিল ভাইজান যাবেন না, আপনার বোনেরা আপনার কথা শুনে সব মাথায় উন্না দিয়ে, গায়ে মাথায় কাপড় দিয়ে পড়তে এসছে। কি গো, শুনে মনটা বড় হলো না? হলো না যে আমার বোনগুলো আল্লাহর জান্নাতি রাস্তায় যাচ্ছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি শুধু তোমাদের ভাই হই আর তোমাদের বোনগুলোর আমি ভাই না? কি গো,
তারাও তো আমার বোন হয়। এ নওজোয়ান তরুণেরা, আজকে একটু মা বোনেদের নিয়ে আলোচনা করব। তার পূর্বে একটু জানিয়ে দিয়ে যায়, কোন নবীর মাহফিলে আপনারা এসে বসলে আল্লাহ বাবা নবীকে কি নিয়ামতের নবী করেছে। আমার নবী যখন জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে গেলে, তামাম নবীরা দাঁড়িয়ে গেলে, তামাম ফারিস্তারা দাঁড়িয়ে গেলে, ওই জায়গাতে নামাজ হবে। এই নামাজের আযানটা কে দিয়েছিলে এবং এই নামাজ ইমামতিটা কে করবে? এ নওজোয়ান তরুণেরা, ইমামতিটা কে করবে? তামাম নবীরা ভাবতে লাগলো, আল্লাহ আমি আদমকে সর্বপ্রথম দুনিয়া জমিনে খলিফা করে পাঠিয়েছে, আমি আদম এই জামাতের ইমাম হব। কারণ এই জামাতে সব নবীরা দাঁড়িয়ে আছে, এই জামাতে সব ফেরেশতারা দাঁড়িয়ে আছে। হযরত ঈসা রূহুল্লাহ ভাবে আল্লাহ পাক আমাকে বিনা বাপে কুদরতি ভাবে বানিয়েছে, আমি ঈসা রূহুল্লাহ এই জামাতের ইমাম হব। হযরত মুসা কালিমুল্লাহ ভাবে আল্লাহ পাক আমাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, এই জামাতের ইমাম আমি মুসা কালিমুল্লাহ হব। কিন্তু আমার নবী কি ভাবে? আল্লাহ নবী ভাবছে এই জামাতের ইমামটা আল্লাহ কার নসিবে লিখেছে। তরুণেরা খুব ভালো তারে বোঝেন, সব নবীরা নিজের কথা ভাবে, আল্লাহ নবী ভাবে কার নসিবে আল্লাহ দেবে। তিনি ফায়সালা আল্লাহ হাতে দিলেন, কুদরতি হাতে। এটা ছিল আমার নবীর তামাম নবীদের থেকে জ্ঞান বেশি। এ নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক আমার নবীকে তামাম নবীদের নবী বাদশা করে বানিয়েছে। আমার নবীকে আল্লাহ পাক তাই কত সম্মান দিলেন। দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইকামতটা দিয়ে দিলে, তখন ইমামতির জায়গাটা ফাঁকা। হযরতে জিবরাইল আগিয়ে গিয়ে আল্লাহ নবী নূরে আটটা আদম সম্মানের সঙ্গে ধরে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে দাঁড়িয়ে ইমামতি করার জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছে। বুঝছেন আমার নবীর সম্মান কত? সেই নবীর মাহফিলে আপনারা এসে বসলেন। যে নবীর মাহফিল স্বয়ং আল্লাহ পাক নিজে দিয়েছে। কথা বুঝছেন না? ময়দানে মাশরে আমার আল্লাহ পাক বলে, এই নবীরা, এই আমার নবী আলাইহিমুস সালামরা, আপনারা আমার কোরআন পড়েন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেন। সব নবীরা তেলাওয়াত করবে, আমার রসুল তেলাওয়াত করবেন। শত শেষে আল্লাহ বলবেন, এই আজকে আমি তেলাওয়াত করব, তোমরা সব শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে কারা বসবে? যারা দুনিয়ায় কোরআন শোনার জন্য বসেছিল, আমার আল্লাহ তাদেরকে ওই দিন বসার সুযোগ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসবেন না মাহফিলে? বোঝার চেষ্টা করেন। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবী ইমামতিটা করলেন, আল্লাহ পাক জাহির করে দিলেন ইমামুল আম্বিয়া। তামাম আম্বিয়া সাল্লামদের ইমাম করে আল্লাহ আমার নবীকে বানিয়েছে। তাই আমার নবী ইমামটা হয়ে গেলে ওদিকে যাচ্ছি না, আসেন ফিরে আসেন। আল্লাহ নবী নূর নবী কি জানিয়ে দিলে, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে ঘরেতে প্রথমে মহিলা সন্তান জন্ম নেবে, এই সন্তান জন্ম নিবার মানে আমি নবী জানিয়ে দিই, আল্লাহ পাক ওই বাপটাকে জান্নাতে সুসংবাদ দিল। তাহলে মহিলা সন্তান হলে মন খারাপ করলে হবে কি গো? জান্নাতে সুসংবাদ দিচ্ছে আল্লাহ।
মহিলা সন্তান দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছে যে বাপটা জান্নাতি, ওই সংসারটা জান্নাতি। এর একটা নমুনা স্বরূপ আল্লাহ মহিলা সন্তান প্রথমে দেয়। মা বোনেরা, নজওয়ান তরুণেরা, এ মুরব্বী আব্বা জানেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কোন সংসারে যদি আল্লাহ পাক পর পর তিনটে মহিলা দেয়, ওই তিনটে মহিলাকে তার আব্বা দ্বীনি শিক্ষা দিল, শরিয়াতি শিক্ষা দিল, ওই শিক্ষা দিবা পরে ওই তিনটে মহিলাটি বিবাহ দিয়ে দিতে পারে। আল্লাহ নবী এমনি করে দুটো আঙুলকে ইশারা করে দেখালো, এই দুটো আঙুল যেমন পাশাপাশি, ওই তিন মহিলার আব্বাটা আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। তবে শর্ত কি গো? মহিলাগুলোকে দ্বীনি শিক্ষা দিতে হবে, অর্থাৎ ধর্ম অনুযায়ী চালাতে হবে, ইসলাম অনুযায়ী পর্দা পুশিদাই রেখে। বিয়ে শাদী দিয়ে দিতে পারে, বাপের দায়িত্ব শেষ। আমার রসুল বলল দুজনে পাশাপাশি জান্নাতে থাকবো। ভালো না খারাপ? আমার নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, ও মা বোনেরা, আল্লাহ মা নারীদেরকে কি সম্মানের জিনিস করেছে শোনে। নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নারীরা নবীর আম্মা জান হয়েছে। আমার নবীর আম্মা হযরতে আমেনা, তিনি একটা নারী ছিলেন বিশ্বের জমিনে মা আমেনার মতো সম্মানীয় মহিলা আর দ্বিতীয় কেউ হবে না। কেননা মা আমেনা 3 মাস 10 দিন যে গর্ভে পেটে রেখেছিলেন, খোদ আল্লাহ পাকের বন্ধুকে পেটে রেখেছিল। তো নারীরা নবী হয় না ঠিকই কথা, কিন্তু নবী আলাইহিমুস সালামদের আম্মা জান হন, মা হন। আম্মা হালিমা আমার নূরের নবীকে দুধ পান করিয়ে বড় করেছেন। নবী নয় আম্মা হালিমা, কিন্তু আম্মা হালিমার দুধ রাসূলুল্লাহ পান করেছে। তাই মা বোনেদের লক্ষ্য করে বলে দিয়ে যায়, আল্লাহ জান্নাতে একটা কথা লিখা থাকবে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এ নারীরা, এ মা বোনেরা, দাইয়ুসটাকে শোনো। দাইয়ুসটা হলো ওই নারীটা, যে নারীটা নিজের রূপ সুন্দরকে দেখাবে বলে বেপরদা হয়ে ঘুরে বেড়ায়। এ মা বোনেরা, আল্লাহ শরীয়ত মিথ্যা হবে না। আল্লাহ পাক দাইয়ুসকে কোনদিন জান্নাতে যেতে দেবে না। তাই আমি খুশি হলাম, আমার বোনগুলো পর্দা করে, আমার বোনগুলো গায়ে মাথায় কাপড় দিয়ে বেরোবে। আল্লাহ পাক আমার মা বোনগুলোকে, এই গ্রামের মহিলাগুলোকে পর্দা নিশিনা করার তৌফিক দি, আল্লাহ জান্নাতি বানিয়ে দি। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বী আব্বারা, আল্লাহ পাক নারীদেরকে কি সম্মান করেছে শোনে। নারীদেরকে আল্লাহ পাক হিরে করে বানিয়েছে। তাই হিরেটা গোপনের জিনিস গোপনে রাখতে হয়। ওই ছেলেগুলো মুখে লাইট মারছে, আমার বাচ্চা ছেলে লাইট মারছে। এই আব্বারা বুঝছেন, এটা বাচ্চা ছেলে আমার মুখে সে লেজার লাইট মারছে, শুনছো না? এই শুনছেন না? শুনলেন তো নাকি? আচ্ছা বলেন তো, এই বাচ্চাটার দোষ না ওর বাপটার দোষ? দুয়া দুরুদ পড়েছিল, ছেলে ভালো হবে। ছেলে ভালো নিতে গেলে দুয়া দুরুদ পড়তে হয়। এই শরিয়াতের কথা বলছি, লজ্জা লাগছে নাকি? যারা মৌলানাতে জিজ্ঞেস করে দেখেন, উস্তাদরা খোলাখুলি শিখাতো মাদ্রাসায়, কথা বুঝছেন না? শরিয়া শিখতে হয়। পেয়েছি ব্যাস, একদম পুরো মাথায় গরম হয়ে গেছে, তো মাথা পেয়েছে, ও ঠিক নেই, কি করবে? তো ও ছেলে ভালো হবে? ও ছেলে তো লোকের মুখে লাইট মারবি। তো ও ছেলে বাপ যেদিন কবরে যাবে দেখবেন বাপের মুখে মরে গেছে, বাপের মুখে লাইট মারবে। কথা বুঝছেন না? ও
ও দোষ ছেলের নয়, ছেলের বাপের দোষ। এই যে সমাজে ছেলেগুলো খারাপ হচ্ছে, এর জন্য ছেলেগুলোর দোষ নয়, ছেলের বাপেদের দোষ। ঠিক বলছি তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন 3 জায়গাতে বাচ্চারা মানুষ হয়। একটা মানুষ ভালো হয় 3টে জায়গা। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের রক্তটা যদি ভালো হয় ওই বাচ্চাটা ভালো হবে। বাপের রক্ত যদি হারামখোর হয়, ওই রক্তটা যদি হারাম হয়, ওই বাচ্চাটা কোনোদিন ভালো হবে না। এ না জওয়ানেরা, যদিও বাপের রক্তটা খারাপ হয়ে যায়, ওই বাচ্চাটা ভালো হবার একটা জায়গা আছে, সেটা হলো মায়ের রেহেম। বাপটা খারাপ হয়ে গেছে কিন্তু মাটা নামাজি, মুসল্লি, পর্দা নিশিনা, আল্লাহ নেক বান্দি, ওই রেহেমটা তার ভালো। ওই নাপাক রক্তটাকে ওই রেহেমে যখন যাবে, আল্লাহ পাক ওই মাটা ভালো আমার জন্যে ওই রক্তটাকে পাক করে নিবে, আল্লাহ পাক ক্ষমতাটা জুগিয়ে দেয়। শেষ নম্বর জায়গা হলো ওই জায়গাটা যেটা আল্লাহ পাকের ওলিদের দরবার। ফুরফুরা শরীফ যেমন আমাদের পশ্চিম বাংলা সেন্টার, আল্লাহর ওলিদের দরবার। এই ওলিদের দরবারে যখন মানুষ যায়, তাদের সোবতে বসে আল্লাহ আল্লাহ করে জেকে করে করে দেখা যায় একদিন ওই বদমাইশ, ডাকাত, চোর, ছাচরা, গুন্ডা গুলো আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যায়। এই 3টে জায়গা হচ্ছে পরিবর্তনের জায়গা। 3টের মধ্যে একটাও যদি না থাকে, তার পরিবর্তন হবে কোথায়? যে 3টের মধ্যে যদি একটাও না থাকে, বাপ তো ওই খেয়ালের, মাও ওই ধরনের, আর ফুরফুরা শরীফে যায়নি, তো পরিবর্তন কবে হবে? যদিও বা যাই, ও নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নারে তাকবীর আল্লাহ আকবার, নামাজও পড়লো না, মাজারও জিয়ারত করলো, খাওয়া হচ্ছে বলছি, ওই তো আচ্ছা চ চ চ বসে খেয়ে নিয়ে বিড়ি টানতে টানতে আবার নারে তাকবীর আল্লাহ একবার চলে এলো। কিছু লাভ হবে? বসছো কোনোদিন পীর সাহেবের কাছে বসছো? আর আব্বাস পীরের কথা বলছে, আমি পীর হইলাম কোথা এখন? আমি তো পীর জাদা, পীরের ছেলে। আমার সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের কাছে কোনোদিন বসেছো? প্রতি মাসের শেষ বৃহস্পতিবার জেকেরে মাহফিল হয়, যে কোনোদিন বসেছো? কিভাবে জেকের করাচ্ছে, কিভাবে তালিম দিচ্ছে শিখেছো কোনোদিন যে পরিবর্তন হবে? যদিও বা যায় গাড়িতে, যে এলাকা থেকে যাচ্ছে ফ্রিতে উঠে পড়েছে, ও 10 জনের মধ্যে 5 জন জিকির করতে বসছে, 5 জন ওই রাস্তা ধারে হালুয়া, মনসুরি মিঠাই, কুমড়ো মিঠাই কিনছে। বলছি, হুজুরের গাড়ি দেখেছিস কি সুন্দর গাড়ি? বলে ও গাড়ি দেখতে গেছে। হাসছো হাসো, কিন্তু মনে রেখে দিও মৃত্যু কিন্তু এক্ষুনি হতে পারে। সবাই বসে আছে, এর মধ্যে থেকে দেখা গেল ফট করে একজনকে তুললে চলে গেল, হাজরে আমাকেই নিয়ে যেতে পারে। কথা বুঝছো না বোঝো না, এক্ষুনি জান কবজ হতে পারে। হাসছো হাসো, বোঝার চেষ্টা করো আখেরাতে নিয়ে যাবেটা কি? কি আছে তোমার যে আখেরাতে নিয়ে যাবে? কি নিয়ে যাবে বলো? কোরআন তো বলছে অলতান জোরু নফসুম্মা কদ্দামাত লিকর, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা, চিন্তা করা। কি আছে তোমার নিয়ে যাবে পরকালে? নামাজ, রোজা, হজ, যাকাত। কি যাকাত হচ্ছে, কি নামাজ হচ্ছে? নামাজ পড়েছে আলকাটা কি বন্ধ হয়েছে? নামাজ পড়েছে এতিমের মাল খাওয়া কি বন্ধ হয়েছে? তাহলে কিসের নামাজ হলো? মানুষ তো নামাজ তো মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। এ তো যত নামাজ পড়ছে তত আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি নামাজ হচ্ছে? এটা কোন ধরনের নামাজ? এটা হলো লোক দেখানো নামাজ হচ্ছে, যে আমি নামাজ পড়ি। আল্লাহ যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজির আস্তে আস্তে উন্নতি হবে, কোনোদিন অবনতি হবে না, কোনো দিক দিয়ে অবনতি হবে না। হ্যাঁ মা বাপেরা, ভাইরা, জওয়ানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বাচ্চাদেরকে আদব দেন।
বাচ্চাদেরকে মহাব্বত করেন, এটা সত্য কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করবেন না। এ নওজোয়ান তরুণেরা, বাচ্চা অবশ্যই প্রিয় জিনিস। বাচ্চাকে ভালোবাসলে আল্লাহ নবী বললেন, কোন বাপ যদি তার ছেলেকে নিয়ে হাসি খুশি করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাপটার উপরে রহমত বর্ষণ করতে থাকে। এটা অবশ্যই ভালো কাজ। কোন বাপ যদি হালাল রুজির জন্য বেরিয়ে যায়, আমার বাচ্চাদের মুখে হাত তুলে দেবো, আমি ওসিলা হলাম তার ওই বাচ্চার আর বাপের উপরে আল্লাহ খুশি হয়ে যায়, এটা ঠিক কথা, কিন্তু আদর দিয়ে বাদর তৈরি করো না। রাত 12টায় ছেলে যাত্রা দেখে ঘুমোলো, রাত 12টায় ছেলে ফাংশন দেখে ঘুমিয়েছে, আর মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় বাপ মায়ের দায়িত্ব হলো ছেলেটাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠানো, নামাজটা পড়ার জন্য তাগিদ দিয়া। ছেলে যদি নামাজ না পড়তে চায়, ওই ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া, এটা বাপ মায়ের জন্য দায়িত্ব। যদি না করে, কিয়ামতের দিনে বাপ মা নামাজ পড়েও জাহান্নামে যাবে। বুঝছো? তোমার ছেলে যদি নামাজ না পড়ে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। কত নামাজ পড়বে তুমি? আজকে খারাপ হলো সমস্ত বাপ মাদের জন্য। যদি বাপ মা গুলো যদি ওই সময় কোন ছিলে দুমদাম পিঠে, তোর বাঁদর কোথায় কারে সারা রাত ফাংশনে ঘুমোচ্ছে, যা মসজিদ না করে। তা ছোট্টবেলা থেকেই ভয় থাকলে ছেলেগুলো মানুষ হতো না, হতো না? আদর দিয়ে ঘুম পড়িয়েছেন, শরীর নষ্ট হয়ে যাবে, রুগা হয়ে যাবে, মোটা কোঁদল হয়ে লাস্টে বাপকে ঘুষি পাচ্ছে গদাম করে। খা ঘুষি খা। আল্লাহ বলছে তুই দাঁড়া, তুই দাঁড়া, এই তো শুরু হয়েছে, এই তো শুরু। তুই আমি আল্লাহর থেকে তোর ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছিস না, দাঁড়া, তোর ছেলেকে আমি তৈরি করবো এমন। এসব তো খোদার হুকুম হচ্ছে নাকি গো? এমন তোর ছেলেকে তৈরি করে দেবো, দিন রাত তোকে পিটবে। এখনো সময় আছে, বাপ মাদের বলে যায় ছেলেদেরকে খোদার থেকে বেশি ভালোবাসুন। আজ খারাপ হচ্ছে নাকি গো? কেন টাওয়ারটা ওই দিকে ধরলিয়েছে, পরিবেশ ভালো নাই তার মানে। এমন নওজোয়ান তরুণেরা, আব্বা জানেরা, এ নওজোয়ানেরা, আল্লাহ চাই তোমাদের বিবাহ শাদী হোক বা হয়েছে, বাচ্চা যাদের আছে বা হবে, ওই বাচ্চাগুলোকে আদব শিখাও। কোনদিন যেন তোমার দিকে চেয়ে না কথা বলে, কোনদিন যেন তোমার কথার উপরে জোরে না কথা বলে। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, ছোট্টবেলা থেকে কাদা মাটির তৈরি, যেমন ডিজাইন করবে তেমন ডিজাইন হয়ে যাবে। আর বড় হলে ডিজাইন করতে গেলে তখন ডিজাইন হবে না, কেটে যাবে। ওই নাট যখন কেটে যাবে তখন আর বাপ মা দেখবে না, ঘর থেকে বার করে দেবে বুড়ো বুড়িকে। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, তখন তাবিজ করতে দূরের কথা, কোরআন যদি গলায় ঝুলাও তাও তোমার ছেলে ফিরবে না। এখন যে কোরআন তাবিজ নিতে গেছে, হুজুর তাবিজ দে, কি হয়েছে রে? আমার ছেলে মেরেছে। ছেলে কখনো বাপকে মারতে পারে? হ্যাঁ, ও তো তোমার অংশ, তোমারই তো রক্ত ওটা, ও তোমার উপরে কথা বলে কি করে? কেন? হুজুর তাবিজ দে হুজুর। আর হুজুরও বললো লে বাবা লি যা যা। হুজুর মনে মনে করছে তাবিজ, কোরআন যদি ঝুলাস ও পরিবর্তন হবে না, কিচ্ছু করার নেই ওখানে। আর কেন? ছোটবেলায় কোলে বসিয়ে বসিয়ে টিভি দেখিয়েছে, মিঠুনের মার দেখিয়েছে, যাই দেখ করছি বাবা মারছে, দেখছিস কেমন ক্যারাডি মার। আর ছেলে দেখছে বসে বসে, একটু একটু ছেলে সব যে বসে আছে, এই যে বসে আছে, কথা বুঝছেন না? এদের কিচ্ছু দোষ নয়, এদের ভবিষ্যৎ তাদের বাপ মা শেষ করছে। যদি এখানে কোনো বাপ থাকেন, রাগ হয়, পাশে পুকুর আছে, নেবে চলে যান, গোসল করে ঘরে চলে যান। আর যদি বলে যে না ঠিক বলছি, কাল থেকে পরিবর্তন হবে। কেন? ছেলেগুলো ছোট্ট ছোট ছেলে টিভি দেখবে কেন? কোথা ছিলি রাত কুই করছিস? খোঁজ খবর নেন, লেবে কি করে? লেবেই বা কি করে?
বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে লিয়াই, বাপ ছেলেকে বলছে বিড়িটা ধরিয়ে লিয়াই। ছেলে বিড়ি ধরিয়ে আনছে, আগুন তো ভয়ে ভয়ে হাত দিচ্ছে, কাঁপছে, কোন রকমের ধোঁ উঠেছে, নিয়ে এসছে। বাপ টেনে এই চানু আর কোথায় বন্ধ কেন? বলছে আব্বা ধরালেন তো। আবার নিয়ে এসে, আবার নিয়ে আবার বন্ধ। বুকা কোথায় করে টানতে টানতে আসবি তো। খাওয়া শিখানো হচ্ছে কে? হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলোকে পাকাচ্ছে কারা? হ্যাঁ, বলছে আব্বা ওই পাড়ার ছেলেটাকে আমাকে গাল দিয়েছে। বলছে তুই পারিস নি, তুই পারিস নি? বলছে এক চন্দ্র জানোয়ার কোথায় গেছে, কলঙ্ক জন্ম নিয়েছিস, তুই তো গাল পারবি, গোষ্ঠী তুলে গাল পারবি তো। আরে এ কি বলছি রে? এই হয় গো বাস্তব, তোমরা গ্রামগঞ্জের মানুষ আমাদের থেকে ভালো জানবে তোমরা। আমরা সচরাচর রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে দেখি, এই দেখেন ওই ছেলেটা আমার দিকে পাক হচ্ছে, কথা বুঝছেন না? কত সমস্যা। তার মানে কি ওর দোষ নয়, ও জানে না যে বড়দের সামনে, আলেমদের সামনে, পীরের বাচ্চাদের সামনে, মুরব্বীদের সামনে, বড় ভাইয়ের সামনে পা মেলে বসতে নেই, এটাও জানে না। একে জানালে ও আর কোনোদিন করবে না। ওই যে বলে দিলাম, আর কোনোদিন কমসে আলেমদের দিকে আর পা করবে না। কিন্তু এই কাজটা কি আমাদের? এ তো প্রাথমিক কাজ, এ তো বাপ মায়ের কাজ। তোমার বাচ্চাকে যদি আমি ছোটবেলা থেকে মানুষ করতে তো তুমি ঝগড়া লেগে যাবে তোমার সাথে। যা ভাইরা ওইদিকে যাচ্ছি না, আল্লাহ বা সবাইকে হিদায়াত করেন, এতটুকু ছাড়া আর কি বলবো। আল্লাহ বা যেন প্রতিটা মা বা ভাই বোনেদের হিদায়াত করে। এ না জোয়ান তরুণেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হবার চেষ্টা করো। দুদিনের দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না। এটা তো দুদিনের দুনিয়া, আখিরাতটা চিরস্থায়ী হবে। আল্লাহ নবীর কথা মেনে চলো, আল্লাহ নবীকে পিয়ার করো, নাই কিয়ামতের দিনেতে কি করে নাজাতটা পাবে। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনেতে তোমাদের ছেলে পুলে, তোমাদের ধন দৌলত, তোমাদের বাপ মা, তোমাদের জমি জায়গা, তোমাদের ঘর বাড়ি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ পাক যেটা ফয়সালা করবে সেটাই হবে। এ না জোয়ান তরুণেরা, তাই কিয়ামতের কথা চিন্তা করে আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক কিয়ামতের দিনেতে একটা বান্দাকে ডাকবে, আমার বান্দারে আয়, আমি আল্লাহ পাক আমার সামনে হিসাব দে। হিসাব দিতে দেখা যাবে ওই বান্দাটার একটা মাত্র নেকি কম হয়েছে, মাত্র একটা নেকি কম। আর একটা যদি নেকি হতো বান্দাটা নাজাত পেয়ে যেত। ঠিক এই রকম একটা বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ কুদরতির সামনে। এ বান্দা, তোর তো নেকি কম হয়েছে, আমার হুকুম যেটা সেটা তো হবে, তোর নাজাতের রাস্তা নেই। আল্লাহ একটা নেকি কম, আমার হুকুম তো দাড়ি পাল্লা নেকির যদি ভারী হয় জান্নাত, বদির যদি ভারী হয় জাহান্নাম। তোর বদি ভারী হয়েছে, একটা নেকি কম হয়েছে, যাও জাহান্নাম। লোয়ার কোর্টে আপিল করলেন, না হলে হাইকোর্ট, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট। এখানে আল্লাহ যখন বলে যে জাহান্নামে যাও, আর কারো কাছে যাওয়ার রাস্তা আছে? এই কথা বলছো না কেন? এখানে আন্দোলন চলবে যে কোনো রাস্তা নেই। বাপ ভাইয়েরা, বোঝো 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 বোঝো, পরিবর্তন হও। আমিও তোমাদের মতো একটা যুবক, কথা বুঝছে না? আমিও তোমাদের মধ্যে একটা তরুণ ছেলে। আমারও দুনিয়া শখ শান্তি আয়েস আরাম সব আমারও ইচ্ছা যাই করতে। আল্লাহ প্রতিটা মানুষকে তিনটে জিনিস দিয়ে পাঠিয়েছে, তিনটে নাফস। তোমারও তিনটে, আমারও তিনটে, কিন্তু আমরা দমন করার চেষ্টা করছি। তোমরাও চেষ্টা করো বাপ ভাইরা, চেষ্টা করো, অনুরোধ করে যাচ্ছি। না মানো আর কি করতে পারি। তো ভাই, এ বান্দাটা খোদার কাছে কাকুতি বিনতিতে কাঁদছে, যা জাহান্নামে যা, দাঁড়িয়ে আছিস? মাওলা, আমি জাহান্নামে যাব, আপনার হুকুম তো অমান্য করা যাবে না। আমার একটা আরজু, ইজাজত যদি দেন আমি বলবো। বলো। আল্লাহ জানে না জানে বান্দা কি বলবে? এই জানে না জানে না?
এই জিনিসগুলো ঘটবে পরে। নবীকে আল্লাহ শুনিয়েছে, নবী আমাদের শুনিয়েছে, আমরা তাই বলছি। কিন্তু ওই বান্দাটা কে হবে? আমার এই বাপটাও হতে পারে, একটা নেকি কম, এই বাপটাও হতে পারে। বুঝতে পারছেন না? যদি এই বাপটা হয়, বাপটা তো কপালওয়ালা। ওই বান্দারে দিয়ে আমি হই, আমি তো সবচেয়ে দুনিয়ার মধ্যে খুশি যে আমার একটা নেকি কম হয়েছে। কথা বুঝছেন না? অনেকে তো নেকিই থাকবে না, এ বান্দার তো একটা নেকি কম। এরম একজন হবে, কে? সে নামটা উল্লেখ আল্লাহ করেন, রসুলকে বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন যে কিয়ামত দিন এমন একটা ঘটনা ঘটবে, আল্লাহ যেন সেই বান্দা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওই বান্দাটা আমাকে করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা আমার দুশমন নাকি? খুশি মনে বলুন আল্লাহুম্মা আমিন। ওই বান্দারে যদি আমি হই, আমার তো তাহলে কপাল ভালো। কি হবে পরকালে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, একদিকে রহমানুর রহিম আছেন, আর একদিকে রহমাতাল লিল আলামিন আছেন। তাই ভরসা করে আছি জান্নাত যাব, বিশ্বাসও করে আছি জান্নাত যাব। তবে যেন আল্লাহ ওই বান্দাটা আমাকে করে। তো ভাই যান, আল্লাহ পাক ওই বান্দাটাকে বলবে, এই কি বলছো? আল্লাহ জানে কি বলবে, তাও এটা জানা, আমাদেরকে জানাবার জন্য ফেরেশতাদের সাক্ষী রাখা যায়। শোন, তোরা মানুষ তৈরি করতে বারণ করেছিলি, দেখ মানুষদের মনের মধ্যে আমি আল্লাহ আমার উপরে কতটা ভরসা, দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স দেখ, তাদের চেতনা, তাদের চিন্তাধারাটা কিরকম দেখ। এই বান্দা কি বলছো? আল্লাহ আমাকে একবার সুযোগ দেবেন। কি সুযোগ? আমি একটু ময়দানে মানুষের ঘুরবো। কেন? আমার বাপ আছে, মা আছে, বউ আছে, মেয়ে আছে, ছেলে আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে। আমি নিজে না খেয়ে আমার পাড়ার লোককে খাইয়েছি, আমি ইনকাম করেছি, পাড়ার লোকের পিছনে খরচ করেছি। এরম সমাজে লোক আছে না? না আছে অনেকে। পরের দুঃখ হলেই টাকা ব্যয় করছে, আমার চেয়ারতে গিয়ে কাজ হচ্ছে। যাক, তো ভাই যাক, এরকম অনেক লোক আছে, নিজে না খেয়ে নিজের স্ত্রীকে খাওয়ায়, গরিবী সংসার, নিজে না খেয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে না খেয়ে মা বাপকে খাওয়ায়, মা বাপ না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। এমন আছে না? নাই? আল্লাহ একটু যাব, যদি আমাকে কেউ একটা নেকি তো ব্যাপার, একটা যদি নেকি দেয়, তাহলে আমাকে জাহান্নাম যেতে হবে না। আল্লাহ বলছে, বান্দা তুই জানিস না এটা কোন দিন? তুই জানিস না এটা কোন দিন? এটা তো ময়দানে মাশর, বিচারের দিন তো এটা। এই দিনে কেউ কারো নয়, তুই জানিস না? সবাই নফসি নফসি করছে। আল্লাহ আমার মনের আশা, আমাকে নিরাশ করবেন না, একবার দেখতে দেন আমাকে। এই যা যা দেখ। বান্দারা ছুটে ছুটে গিয়ে আব্বা জানের কাছে হাজির হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, দূরে কাছে যেখানেই থাকো না কেন, খুব ভালো করে আলোচনাটা শোনো, কেউ তোমাদের নয়। এ মাহফিলটা যারা বসলেন, আপনারা তো নেকি আজকে পেলেন, একটা নেকিরও প্রয়োজন লাগবে কিয়ামতের দিন। আমার নওজোয়ান তরুণেরা, ও আব্বাজানেরা, মুরব্বিয়ানেরা, আমার রাসূলের দিবানারা, ও নবী পাকের আশিকেরা, ওই বান্দাটা খুঁজে খুঁজে আব্বাজানের কাছে হাজির হবে। আব্বাজান আমাকে একটা নেকি দেন, আমি আপনার বাচ্চা, একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে যাচ্ছি। আব্বা, আব্বা আমাকে একটা নেকি দেন। বাপ একটাই কথা বলবে, চিনেও চিনতে পারবে না, দুনিয়া জমিনে আমার কোনো ছেলে ছিল না, নফসি নফসি বলে না চিনে মুখটাকে ঘুরিয়ে চলে যাবে। ছেলেটা আরো ভেঙে পড়বে, আমার বাপ আমাকে চিনল না। কানতে কানতে আম্মার কাছে যাবে, থাকতে লাগবেন, কানতে কানতে আম্মা জানের কাছে, আম্মা জান 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে রেখেছিলেন, কত লাথি মেরেছে আপনার পেটে, আপনি সব সহ্য করেছেন, যেই হলাম আপনি চুমা খেলেন, আদর করলেন, সারা জীবন আপনি আমাকে মানুষ করেছেন, খাইয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, আমার কিছু হলে আপনি আমার পাশে সঙ্গে ছুটে আসতেন। মা গো, আজকে তোমার সেই বাচ্চাটা যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে,
ও আমার আম্মা জান, একটা নেকির অভাবের জন্য তোমার বাচ্চা আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। মা আমাকে একটা নেকি দাও মা, মা একটা নেকি দিলে মা আমি জান্নাতি হয়ে যাব। মা আপনি আমাকে একটা নেকি দেন। আল্লাহ নবী বলে, এ বাবা সাহাবারা চিনেও চিনতে পারবে না। ওই সময় বলতে লাগবে, কে বাবা তুমি? দুনিয়া আমার বিবাহ হয়নি, আমার কোনো ছেলে পুলে ছিল না, আমি তোমাকে চিনি না বাবা। নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে। মানুষটা কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে যাবে, এ আমার প্রাণের স্ত্রী রে, কত মোহাব্বত করেছি, কত পিয়ার করেছি, মাথার খাম পায়ে ফেলে দিয়ে সেই কষ্টের পয়সা তোমার গলার হার করে দিয়েছি, আমার আংটি কিনে দিয়েছি, জামা কাপড় ঈদে দিয়েছি, তুমি নিজে না কিনে ঈদেতে তোমাকে পরিয়েছি। তুমি আমার স্ত্রী খুশি যাতে আমি তাদের খুশি ছিলাম। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকি দাও। স্ত্রী একটাই কথা বলবে, চিনি না চিনি না চিনি না, চিনেও না চিনার ভান করবে, মুখটা ঘুরিয়ে নেবে, নফসি নফসি করতে লাগবে। ওই মানুষটা কাঁদতে কাঁদতে নিজের ছেলে মেয়েদের কাছে যাবে, আমার বাচ্চারা তোরা তো আমার রক্তে, তোদের চললে আমি কত কষ্ট করে পয়সাকে লুকিয়ে লুকিয়ে জমিয়েছিলাম, তোদের বিবাহ দিয়েছি, তোরা যা শখ করেছিলি আমি গরিব হলেও তোদের শখ পূরণ করেছিলাম। আমার বাচ্চারা আজকে তোদের বাপ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাচ্ছি, আমাকে একটা নেকি দে। বাচ্চারা একটাই কথা বলবে, আপনাকে আমরা চিনি না, নফসি নফসি বলে মুখটা ঘুরিয়ে নেবে। এমন করে ওই মানুষটা তো দুঃখ পেয়ে যাবে, ওই মানুষটা তখন কাঁদতে কাঁদতে ছুটবে, আল্লাহ গো জাহান্নামে যাওয়া এই দুঃখ থেকে কষ্টটা মনে হয় কম। আমার বাবা আমাকে চিনলো না, আমার মা আমাকে চিনলো না, আমার স্ত্রী আমাকে চিনলো না, আমার ছেলে পেলেরা আমাকে চিনলো না। এ নওজওয়ানেরা হালকা বয়সে ভুল করছো গো, পরিবর্তন হবার চেষ্টা করো। এই দিন আমাকে তোমাদের সবাইকে দাঁড়াতে হবে, ওই দিন কি করে রেহাই পাবে একটু চিন্তা করো গো, আল্লাহকে ভয় করো গো, আল্লাহকে ডর করো গো। বান্দাটা কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে আশ্রাজিমের দিকে ফিরে যাচ্ছে, রাস্তায় একটা মানুষ দাঁড় করাবে, এ আল্লাহ বান্দারে কাঁদতে কাঁদতে দিকে কেন যাচ্ছ? মানুষ তো কাঁদতে কাঁদতে ওই দিক থেকে এই দিকে আসবে, এটা তো ময়দানে মাশর, এখানে বিচার হওয়ার পরে যার ঠিকানাটা জাহান্নামে হবে সে তো কাঁদতে কাঁদতে আসবে, আপনি উল্টো দিক দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছেন কেন? ওই সময় বান্দারা বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়াকে তোমাকে কখনো দেখি না, তোমাকে কখনো চিনি না, আমার বাবা আমার দুঃখের কথা শুনলো না, আমার মা আমার দুঃখের কথা শুনলো না, আমার স্ত্রী ছেলে পুলে আমার দুঃখের কথা শুনলো না। এ আল্লাহ বান্দা, তুমি আমার দুঃখের কথা শুনে কি করবে? আমার দুঃখের কথা শুনে লাভ না। ওই সময় বলতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা একবার বলো তোমার দুঃখটা কি? ওই সময় বলতে লাগবে, আমার একটা নেকি কমাবার জন্যে আমি জাহান্নামী হয়ে গেছি, মা বাপের কাছে গেলা, ছেলে স্ত্রীর কাছে গেলা, কেউ আমাকে চিনতে পারলো না। ওই সময় আল্লাহ বান্দারা বলবে, এ আল্লাহ পাকের বান্দারে যা, আমি আপনাকে একটা নেকি দেব। এই যে তাকবীরটা দিচ্ছে, সওয়াব হচ্ছে না হয়নি, নেকি হচ্ছে না হয়নি, তাহলে নেকির আমাদের বহুত প্রয়োজন। ভাই কি করেছেন, কত নেকি করেছি আমি আপনি জানি না, তবে এই লোক যদি আমি হই তাতেও আমি খুশি, যদি নেকি দাতাটা আমি হই তাতেও আমি খুশি। কে হবে জানি না, আপনাদের মধ্যে থেকে দুটো কেউ হতে পারে, এই গ্রামের একটা ছেলে পাকিস্তানের একটা ছেলেও হতে পারে, এই গ্রামে একটা ছেলে আমেরিকার একটা ছেলেও হতে পারে, কে হবে জানি না, তবে ঘটবে এইরকম ঘটনা। আল্লাহ তার বন্ধুকে জানিয়েছে, বন্ধু আমাদেরকে জানিয়েছে। আমি গুনাহগার সেই নবীর বংশের ছেলে আজকে আপনাদেরকে শোনাচ্ছি। বান্দা নেকি পেয়েছে শুনে খুশিতে ছুটছে ছুটছে, কপাল দেখেন তার কপালে জান্নাত আছে, দেখেন কিভাবে জান্নাতে যাচ্ছে। যদি মাটা দিয়ে দিত তাহলে মাটা বেঁচে যেত,
বাপ যদি দিয়ে দিত বাপটা বেঁচে যেত, স্ত্রী দিয়ে দিত স্ত্রীটা বেঁচে যেত, বাপ ছেলে পুলে দিত ছেলে পুলেটা বেঁচে যেত। কিন্তু ওখানে বাঁচার চিন্তা নয় মানুষের, মানুষের চিন্তা এটাই ছিল যে আমি কি করে একা বাঁচবো, শুধু সবার বাঁচার না, আমি কি করে বাঁচবো। কেন যেটি দিয়ে দিয়ে আমার একটু কম হয়ে যায়, আমি তো বিপদে পড়ে যাবো। এরা যে দিতে চাইছেন এর পিছনেও কারণ আছে। কেন এমন কঠিন দিন হবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বাঁধা হবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। যুবকরা ভাবো ভাবো, আল্লাহ পাকের দরবারে বান্দা যে হাজির হলো, হাজির হলো। কি গো কথাটা বলি না কি গো? তোমাদের নেকির দরকার আছে না নাই? কার কার দরকার আছে বলো, হাত তোলো, হাত না বাও। নেকির দরকার আছে যখন বলছো 500 কোটি টাকা নবীর মাদ্রাসা দিতে হবে, কে কে দেবে হাত তোলে। এবার বুঝে যাবে কার কার নেকির দরকার আছে। সব রয়ে যাবে, ছেলে পুলের জন্য রাখছো, কিচ্ছু থাকবে না। খুব চিন্তা করে দেখো, কেউ থাকবে না। এই যে 500 টাকা দেবেন, সারা জীবন নবীর মাদ্রাসা থাকবে। এই 500 টাকা সব সারা জীবন মাদ্রাসায় যাবে, তোমার কবরে যাবে। হাত তোলো বিশ্বাস করে, কে কে দেবে 500 কোটি টাকা? চিন্তা ভাবনা করে দেখো কে কে দেবে, হাত তোলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18, আর একটা কোথাও তুলেছে 19 20। আল্লাহ তানকে কবুল আল্লাহুম্মা আমিন। হাত নেবে না, আল্লাহ কবুল করি আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ বাগে বান্দারা খুশিতে গিয়ে আল্লাহ বাগে দরবারে হাজির হবেন। ও রব্বি আল্লাহ, নেকি পেয়েছি, নেকি পেয়েছি আল্লাহ, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ নেকি পেয়েছি। এ আমার ফেরেশতারা দেখ, এ আমার ফেরেশতারা দেখ, আমার বান্দা সৃষ্টি করতে তোরা বারণ করেছিলি। এ আমার ফেরেশতারে দেখ, বান্দাটা নেকি পেয়ে কত খুশি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত রাজি হয়েছে, বান্দাটা নেকি পেয়ে কত আনন্দ হয়েছে। এ আমার ফেরেশতারা আর একটু আগিয়ে যা, তোরা দেখতে লাগ আমার এই বান্দাটাকে কে নেকি দিল। এ ফেরেশতা তোরা একটু দেখ। ওই সময় আল্লাহ বা বললে, কে তোমাকে নেকি দিল বলো। খাতা লেখে না কেন, নিচে যাও, খাতা নিচে যাও। এ আমার ফেরেশতারা তোমরা দেখো, যে যা দেবেন নামটা লিখে দেন, 20 জনের নাম লিখে নেন, এই ঘুরে ঘুরে লিখে নাও। আমার নবী পাকের উম্মতেরা সব রয়ে যাগো, বাপ ভাইরা, আমার মা বোনেরা সব রয়ে যাবে, সব রয়ে যাবে। এইটা যে দিলে, এইটাই কিয়ামতের দিনে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিন কোরআনকে আল্লাহ পাক সুন্দর করে সাজাবে। কোরআন শরীফ আল্লাহ পাককে বলবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়া জমিনে যারা আমি কোরআন আমাকে মহব্বত করেছে, আমি কোরআন আমাকে প্রিয়া করেছে, আমার শিক্ষার জন্য যারা দান করেছে, আল্লাহ পাক আজকে দিনে তাদেরকে আমার সে জান্নাতি করতে হবে। আল্লাহ নবী জানান, কোরআনের ওসিলা করে যারা কোরআনিয়া মাদ্রাসায় দান করেছে, এমন করে আল্লাহ পাক তাদেরকে কোরআনের ওসিলায় জান্নাতি বানিয়ে দেবে। সব মাদ্রাসা তোমরা কমিটি আমার সঙ্গে যোগাযোগ করবে। এবারে তুলে দিয়ে গেলাম, আর জীবনে তুলবো না, আমি চাঁদা তুলি না। সব যোগাযোগ করে বল্লভপুর মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ করবে। সব তোমার এখান থেকে হাফে যাবে, ওখানে যে মৌলানা হবে, যত সব কোরআনিয়া মাদ্রাসা আছে, মক্তব আছে, সব যোগাযোগ করেন আমার সঙ্গে। সব লাইন বার করে দেবো, চাঁদার টাকা পয়সা আসা যাওয়ার বাৎসরিক কত খরচ হয় টোটাল হিসাব দেবেন। সব টাকা কোথা থেকে আসবে না আসবে সব ব্যবস্থা করে দেবো। কথা বুঝে আসছে? কিন্তু যে সিস্টেমে চলতে বলে ওই সিস্টেমে চলতে হবে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শ অনুযায়ী চালাতে হবে। নবীর মাদ্রাসা আর ছেলেগুলো নবীর দুশ্মন তৈরি হচ্ছে, দল লিনের জায়গায় জল লিন পড়ছে। জল লিন ইচ্ছা করে পড়লে কাফের হয়ে যাবে।
ফতোয়ায় আজিজিয়া দেওবন্দ থেকে ফতোয়া দিচ্ছে, এগুলো খেয়াল করতে হবে তো। মা বাপেরা, নজওয়ান তরুণেরা, ওই কথাটাকে শেষ করে দি, তার আগে আসেন একটু নবী পাককে সালাম দি। দাঁড়িয়ে যায় নবী সালাম। এই আটটা তুলতে হবে, গলা বন্ধ হয়েছে বলছে, থাকে তুলতে হবে না, ঠিক করতে দাও তুমি, নিচে লেগে ঠিক করতে। এই ভাইরা, আরেকটু অনুরোধ করলাম, আর একবার বোঝার চেষ্টা করো ভাই, কোন নবীর মাহফিলে ডাকলাম। আগে আগে আসো, কাছে আসো, সব কাছে আসো। যারা বাইরে আছেন ভাইদের মধ্যে বলছি, ভাই একটু বোঝো ভাই, ভয় করো আল্লাহকে। কারেন্টে চলছে না জেনারেটারে? জেনারেটারে তো অসুবিধা নেই, বাদ কমে যাবে। হয়নি এখন, আগে থেকে ঠিক করে নিচ্ছি। একটু আগে আগে আসো, বাঁদিক সরে যান, বাঁদিক সরে যান, কথা শুনতে হয়। ভয় করেন আল্লাহকে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ঢুকে যান, বাঁদিকে ঢুকে যান, আরো সরে যান, বাঁদিকে সরে যান, কত ফাঁকা জায়গা রাখছেন না, সরে যান, সরে আসেন, সরে আসেন, যদি সরে আসেন, সরে আসেন বাঁদিকে। ভাই যারা আছেন ওখানে ঢুকে যান, যারা রাস্তাতে ওখানে ঢুকে যান, ঢুকে যান, ওখানে কথা শুনতে হয়, ঢুকে যান। আল্লাহকে ভয় করেন, এই মাহফিলে এলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ছোট ছোট যত আছে। তো যাক, আজকে এসেছি, আর একটা দাওয়াত দেবো। এই লিখছেন মাস্টার সাহেব, লিখবেন তো, দেরি করলে সময় নেই আমার। না না, যারা যারা দেবে সব নাম জিজ্ঞেস করে লাও, এই ডেকে ডেকে লিখকে লাও। যারা 500 দেবে বলেছিলে, এই মাস্টার সাহেব আছে, ডেকে লিখকে লাও। আর সকলে আসেন, একটু সালাম দেন, সকলে দিল খুলে পড়েন, ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना महब्बते वही ओ सकीना नूर से महबूब और सीना मुस्के से बहता पसीना या नबी सलाम। পড়িলো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জাগত ও নুরানি, আমেনার নয় ও নির্মনি, নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাবা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদেরকে নবীর চাঁদ মুখটা দিদার নসিব করে। আল্লাহ, নবী দেখার শখ আছে না নাই? নবী দেখলে কি হয়? 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলুন সুবহান। নবীকে মহব্বত না করলে নবী দেখা যাবে?
নবীকে মহব্বত করে নবীর জন্য জান দিতে পারবেন? 10টা লোক হাত তুলেন তো, আমরা জান দিতে পারবো নবীর জন্য? 10টা লোক হাত তুলে বলেন নবীর জন্য জান দিতে পারবেন? সবাই তো হাত তুলছেন। হাত নাবান, হাত নাবান। নবীর প্রেমে নবীর মহব্বতে 10টা লোক বলেন তো 500 কোটি টাকা দিতে পারবেন? 10টা লোক। আগে যারা হাত তুলেছেন 20 জন তুলবেন না, নতুন করে 10 জন নবীর পাগল দেখি, নবীর প্রেমিক দেখি 10 জন হাত তোলেন। 10টা লোক দেখতে চাইছি নবীর মহব্বতে 500 করে দেবেন। কেন আল্লাহ নবী বললেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি রসুল আমার ঘর। কথা বুঝছেন না? 10টা নবীর পাগল হাত তোলেন। কে কে হাত তুললো দেখি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা হয়ে গেছে, 15টা হাত নিয়ে বিয়ে দেন। 15টা হয়েছে তো যাক, সকলে বসে যান, বসে যান সকলে। আর আপনি এটা দোয়া চাইবো, বসে। বালাগাল উলা বিকামালিহি ভাই যান। কোথায় এসছে? বসাচ্ছে কেন? খবর লাও, নাই আলেম ঠিক করো তো। ভাই আগের 20 জনের নাম লেখা হয়েছে, 20 আর 15 কত হলো? 35 জন 500 কোটি টাকা দেবে নবীর মাদ্রাসায়। আল্লাহ যেন এদেরকে নবীর দিদার নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। দাও দাও নবীর মাদ্রাসায় দাও। এখানে কি ছেলেরা, এলাকার ছেলেরাই পড়ে তাই তো নাকি? না হোস্টেল আছে? এলাকার ছেলেরাই পড়ে তো যা, মাদ্রাসার কাজ কাম আছে, প্লাস টাইপের উস্তাদের মাইনে টাইনে আছে। তোমরা যদি না দাও কি করে হবে? সবাই মিলে দাও। এখানে অনেকের আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে। কথা বুঝছেন না? অনেকের আব্বা আম্মা আছে নাকি গো? চলে গেছে। তে বাপ মা হারা এমন বাপের 2টো ছেলে হাত তুলে বলেন আব্বা সবরে সানির জন্য 500 কোটি টাকা দেবেন। বাপের 2টো পাগল ছেলে হাত তোলেন, দেখি কে বাপকে মহব্বত করে। এমন 2টো ছেলে, 2জন হাত তুলে বলেন আব্বা সবরে সানির জন্য দেবো। তার মধ্যে একজন হাত তুলেছে। আর একটা কে আছে আব্বা সবরে সানির জন্য দেবে? আপনার আব্বা নাই? হ্যাঁ আছে? আল্লাহ হ্যাঁ দারাজ করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওইদিকে নিয়ে যান। কোরআন শরীফটা মা আসা রেখে আসেন, এখানে উঁচুতে বসে আছি তো কোরআনটা নিচে রাখলে বিয়া দুবি হবে তো। আমাদের জান তোটা কি রক্ত দিয়ে জান দিয়ে কোরআনের ইজ্জত আমরা রক্ষা করবো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই এমন মায়ের 3টে পাগল, মায়ের দরজা বেশি, তাই মায়ের 3টে পাগল হাত তুলে বলেন আম্মার হায়াতের জন্য বা সাবরে সানির জন্য 500 কোটি টাকা দেবেন, আর চাইবো না। এই 3টে মায়ের পাগল। এই আগে হাত তুলেছে যারা, তারা তুলবে না। যারা আগে তুলেছে তুলবে না। নতুন করে 3টে মাকে মহব্বত করেন এমন 3 জন মানুষ হাত তুলে বলেন আম্মা জানের সাবরে সানির জন্যে বা হায়াতে থাকে হায়াতের জন্য। মায়ের পাগল সর্বপ্রথম কোন ছেলেটা হাত তুলবেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এই মাকে ভালোবেসে সর্বপ্রথম কে হাত তুলবেন বলেন? এখানে কার রাখবেন? উপরে বসাছি না? মাশাআল্লাহ। কি নাম ভাই? বাকি বিল্লাহ লিখছো কোথায়? সেই মাস্টার কই? ও একা কেন? আর কেউ নেই? কটা হলো? এইদিকে আসো, এদিকে আসো। আপনি আম্মা জানার জন্য দেবেন। আম্মা হাতে আছে? আল্লাহ জান্নাতুল ফিরদৌস। মারা গেছে বলবেন না, ইন্তেকাল করেছে। তোমাদের মারা জান্নাতি মা, সব দাদা হুজুরকে মানতো তারা, জান্নাতি মা। এই সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহ হচ্ছে তোমার? তাহলে মারা গেছে কেন? ইন্তেকাল করেছে দুনিয়া থেকে, তোমার কাছ থেকে পর্দালে আল্লাহটাকে সারা দিয়েছে। আল্লাহ চাই তোমার মায়েরা সব জান্নাতে আছে। জোরে বলো ইনশাআল্লাহ। কেন? তারা ভুল করেছে, মানুষ মতো ভুল হয়, কিন্তু তাদের ঈমানটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই 2টো হলো। শেষ ব্যক্তি মায়ের মহব্বতে কে আছে? শেষ ব্যক্তি মায়ের মহব্বতে 500 টাকা দেবে কে আছে? শেষ আর একটা, আর একটা কে আছে? কে আছে? আর একটা হাত তুলবেন। আম্মা জানের মহব্বতে দেবেন, আম্মা জানের ভালোবাসা আর একটা লোক দেন। মাশাআল্লাহ। হাত তুলে আগে দেননি তো?
মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাক, কি হলো, কটা হলো? নাম বলো, আমি বলে দিই। 17 জনের নাম বলো। ফারুক হোসেন, যার নাম বাকি রয়েছে বলবেন, বলো। শওকত আলী, দেলোয়ার হোসেন, ডবল ফারুক হোসেন আছে নাকি? আর কি বলছো? আবুল হোসেন, খালেক হোসেন, আব্দুল খালেক, আব্দুল্লাহ, হাফিজ সাহেব, করনাত আলী, সাবির, আজিজুল, শরীফুল ইসলাম, হাসেম আলী, হ্যাঁ, রিঙ্কু, জাকির হোসেন, আবু বাকার, সাহেব আলী, আজিজুল। কটা হলো? 16। কি নাম? নজরুল ইসলাম। আর আর মাশাআল্লাহ, কি নাম? শামীম নামাজ লেখেন, 1500 টাকা। আল্লাহ পাক ইনার আব্বা আম্মা সংসারে সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখে, বোন আল্লাহুম্মা আমিন। এই আমাকে বলবে কটা হচ্ছে? শামীম নামাজটা আলাদা লেখো। আর কি হলো? মানোয়ার হোসেন। কটা হয়েছে? মানোয়ার হোসেন ক নম্বর হলো? দাঁড়াও দাঁড়াও, মানোয়ার হোসেন কদিন হলো? 21 জন। আর কে বলেন নাম? সাইফুল ভাই লেখো। আমি যার কথা বলো লিখবে। সাইফুল ভাইটাকে? আচ্ছা, আমার ওই বাপের নাম সিরাজুল চাচা। আর কে? কি নাম ভাই? জুলফিকার মোল্লা। আমি যার কথা বলো তাকে লিখবে, জুলফিকার মোল্লা। ভাইজান আপনার নাম? পিছনে পিছনে বল না তাড়াতাড়ি। লালটু ভাই। আমার তাড়াহুড়ো আছে না, এখানে হাওড়া জেলায় যাবো আমি। বসিয়াটা ছিল, কেটে দিয়েছি। হাওড়া জেলায় যাব, দূরে আর আসছি না। দূরে আর জলসা নিতে চাইনি আমি, আমার ঘরের কাছে যথেষ্ট আমার। এই বলো আর কে? লালটু লিখেছো? আনিস আলীটাকে? আনিস আলী সাহেবকে? আমার ওই বাপ। আব্দুল খালেক সাহেবটাকে? আব্দুল খালেক আপনি? হাত না বান। কি নাম? শফিকুল ইসলাম। সামনে নাম আব্দুল খালেক। আপনার নাম আগে বলা হয়নি? আব্দুল খালেক লেখো। দুটো আব্দুল খালেক আছে। আপনার নাম? রেজাউল ভাই লেখেন, বাড়ি এখানে। আর কার বাকি রয়েছে? কি নাম? আবুল কালাম। কি কোথায় বাড়ি? এখানে। আবুল কালাম সাহেব এখানে বাড়ি। আর কে বাকি আছে? এই যে সামনের ভাইটার নাম বলে। এইটা এনায়েত আলী ভাই, এখানে বাড়ি। আর বাবর আলী ভাই কে? এই এনায়েত আলী ভাই পরে বাবর আলী ভাই লেখো, ভারতে তাতে লেখো। বাবর আলী ভাই। বাবর আলী ভাই লিখেছো? মকিবুল্লাহ। মকিবুল্লাহ ভাই আপনি। আর কে? কই? রহমান আলী কই? আমার রহমান আলী চাচা। লিখেছো রহমান আলী? সেই ভাইটার নাম কি? মোহাম্মদ শাহরাত আলী। মোহাম্মদ শাহরাত আলী। শাহরাত আলী ভাইয়ের পাশে হাফিজুল মোল্লা, এখানে বাড়ি। মোহাম্মদ শোয়েব আলী চাচা। আর কে? কই? শরীফুল ইসলাম। মহাসিন ভাই গাম্ভীর গাছি। মহাসিন ভাই গাম্ভীর গাছি। মহাসিন ভাই গাম্ভীর গাছি। মহাসিন ভাই গাম্ভীর গাছি। ওর নাম কি ভাইটার? আনোয়ার হোসেন। বলছে আনার হোসেন। কথা শেখে না। আনোয়ার হোসেন। আনার হোসেন।
আর মোহাম্মদ মেকাইল, আপনি? আমার মেকাইল ভাই 500 টাকা। এখানে বাড়ি ভাই? মোজপুলে শাহাবুদ্দিন 200 টাকা নগদ। আল্লাহ তাকে কবুল করল, আল্লাহুম্মা আমিন। ও শাহাবুদ্দিন হাজী সাহেব নগদ 200 টাকা। এই আর কেউ আছে 500 করে? এই কে আছে? মৌলানা কে আছে? লিয়াসো। শওকাত আলী সাহেব 500 টাকা। তো যাক ভাই, আমি সংক্ষেপ করলাম, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটা দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে যাবেন। এই নাম লিখ, তোমার নাম লিখা আছে নাকি? নাম লিখেছে তোমার? লিখে না তো? নগদ দিয়েছি। আপনার নাম কি? নাম সাহেব আলী চাচা 500 টাকা। গোলাম রসুল হাজি সাহেব 150 টাকা। আমার মা বোনের দেখা যাও না, মা বোনের যাও, যা খুশি দেখ যাও।